ট্রেনে করে পৌঁছানো গেল কাকদ্বীপ। তারপর সেখান থেকে টোটোতে করে আমরা রওনা হলাম লঞ্চ ঘাটের দিকে। প্রায় 2 কিলোমিটার দূর লঞ্চ ঘাট। রাস্তাঘাট খুব সুন্দর। মেলা উপলক্ষে রাস্তাগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। আর 1 সপ্তাহ বাকি রয়েছে মেলা শুরু হওয়ার জন্যে। রাস্তা একটি জায়গায় এসে প্রথমে পুলিশ বলছিল আর যাওয়া যাবে না, কিন্তু পরে আমাদেরকে অনুমতি দেওয়াতে অনেকটাই লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাওয়া হলো, নাইলে এখান থেকে নেমে অনেকটা দূর হাঁটতে হতো। পৌঁছে গেছি লঞ্চ ঘাট, সেখান থেকে টিকিট কাটলাম। টিকিট কেটে লাইন দিয়ে লঞ্চে উঠতে হবে। লঞ্চ রওনা হয়ে গেল। নদীর মধ্যে দিয়ে আমরা লঞ্চে করে এগোচ্ছি। পেছনে পড়ে রইল লঞ্চ ঘাট। বেশ সুন্দর লাগছিল। আশেপাশে আরো বড় বড় লঞ্চ যাতায়াত করছে। কিছুক্ষণ চলার পরেই শ্রীগাল পাখির দল এসে খাবারের সন্ধানে উঠতে লাগলো। নদীর মধ্যে দিয়ে মেনল্যান্ড থেকে দ্বীপে হাই টেনশন লাইনের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি সরকার একটি ব্রিজ তৈরির পরিকল্পনা করছে মেনল্যান্ডের সাথে সাগর দ্বীপে। দেখতে দেখতে 45 মিনিট বাদেই আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরের ঘাটে। ঘাট থেকে বেরিয়ে বাইরে এবার আমাদেরকে ট্রেকার বা টোটো বা অটো কিছু একটা ধরতে হবে। আমরা একটা ট্রেকারে করে রওনা হলাম। এখান থেকে কপিল মুনির আশ্রম প্রায় 12 কিলোমিটার দূর আছে। লাগবে প্রায় 30 মিনিট। ট্রেকারে অনেক লোককে নিয়ে রওনা হলো। দেখছেন প্রচুর বাস আসছে মেলা উপলক্ষে। সমস্ত সাজু সাজু রথ, চারিদিকে অস্থায়ী তাঁবু তৈরি করা হচ্ছে। সাগরের ধারে এরকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্নানের জন্যে। গিয়েই তাড়াতাড়ি করে আমরা এগুলি সব অস্থায়ী তাঁবু তৈরির প্রস্তুতি। গঙ্গা মার একটি মূর্তি রয়েছে, সবাই এখানে পুজো দেয়। আমরা তাড়াতাড়ি করে সাগরে স্নান করে নিলাম, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে। বিস্তীর্ণ সমুদ্র তট। ওয়াচ টাওয়ার বানানো হয়েছে অস্থায়ীভাবে। এখন চারিদিকে শুধু কর্মযোগ্য। বিশাল মেলা হবে। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবেন, এখানে স্নান করবেন, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন। সেই জন্যেই প্রস্তুতি চলছে। এবার আমরা স্নান করে কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা হলাম। সমুদ্রের তীর থেকে একদম সোজা রাস্তাতেই কপিল মুনির আশ্রম পড়ে। কপিল মুনির আশ্রমের মুখ সমুদ্রের দিকেই। কপিল মুনির আশ্রমটিকে নতুন রং করা হয়েছে, বুঝতেই পারছেন। এখনো রঙের কাজ চলছে। সামনে ভক্তরা সব পুজো দিচ্ছে। এটি ঠিক কপিল মুনি আশ্রমের সামনেই অবস্থিত রয়েছে। এবার চলুন মন্দিরের ভেতরে কে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই হলো কপিল মুনির মন্দিরের ভেতরে কপিল মুনির মূর্তি।
এবার কপিল মুনির আশ্রমের পাশেই রয়েছে কপিল মুনির সরোবর। পাশে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি ফুড কোর্ট। তার পাশেই রয়েছে পরিবহনের জন্যে টোটো, অটো বা রিক্সা স্ট্যান্ড। আশেপাশে বিক্ষিপ্তভাবে রয়েছে খাবারের দোকান। ধন্যবাদ। এর পরের ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। এখানে থাকার ব্যবস্থা কি আছে, কোথায় কোথায় ঘোরা যায়, লক্ষ্য রাখুন পরের ভিডিওর জন্য। এটি হেলিপ্যাড এখানকার। নমস্কার, ধন্যবাদ।